এক্সাম স্যারেন্ডারই যখন করব তখন ভিলেন ছেড়ে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তার বহুল আলোচিত প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ নিয়ে হাজির হচ্ছেন। ভারতের টি সিরিজের একটি সিস্টার প্রতিষ্ঠানে মুক্তি পেয়েছে হিন্দি ভাষায় একটি গান এবং বাংলাদেশের টাইগার মিডিয়ার মাধ্যমে মুক্তি পেয়েছে সিনেমার বাংলা গান এই ভাষাও। গানটি ইতিমধ্যেই দর্শকপ্রিয়তা অর্জন করেছে। অন্যদিকে লুট করেছ মন ঝট করে শিরোনামের গানটি মুক্তি না পেয়ে কেবল মুভির ট্রেইলার ও স্বয়ং গায়ক নোবেলের মুখে শুনেই সাকিবিয়ান ভক্তরা মুখিয়ে আছেন চমৎকার এই গানের অপেক্ষায়। আগামী 15 নভেম্বর প্রতীক্ষিত দরদ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বিশেষ এই মুক্তির পাশাপাশি আন্তর্জাতিক সাফল্যের একটি বড় অর্জন এই প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র। দরদ সিনেমার পরিচালক অনন্য মামুন জানান, সিনেমাটি এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় 70টি প্রেক্ষাগৃহে বুকিং হয়েছে এবং বিশ্বজুড়ে 400টিরও বেশি সিনেমা হলে মুক্তি পাবে। তিনি আরও জানান, সিনেমার গল্পে বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের ঘটনা ঘটে এবং সন্দেহের তীর চলে এক ব্যক্তির উপর, যার নাম দুলু মিয়া, যার চরিত্রে আছেন শাকিব খান। সিনেমায় অ্যাকশন থ্রিলারের পাশাপাশি রয়েছে টালমাটাল প্রেমের গল্প। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান দারুণ অভিনয় করেছেন। তাদের দুজনের রসায়ন ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। শাকিব খান বলেন, এটি একটি চমৎকার প্রেমের গল্প। যদিও গান মুক্তি পেতে কিছুটা দেরি হয়েছে, তবে মুক্তির পর তা 1 ঘন্টার মধ্যে ট্রেন্ডিংয়ে চলে এসেছে, যা আমাকে সত্যি অভিভূত করেছে। সিনেমার শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। এছাড়া এই প্যান ইন্ডিয়ান সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন সহ আরও অনেকে। বিশ্বব্যাপী দরদ সিনেমাটি বাংলা ভাষা ছাড়াও হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। সুদবিহীন ব্যাংকিংয়ের আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। মানজুমা আফরোজ নীলিমা, মোহনা ডিজিটাল। আমি তাহলে জিতেই গেলাম।